এগুলো তো হয়ে গেছিল না, এটা করেছিলাম আমরা। এই যে 625 টাকাতে কি হয়, 25% লাভ থাকে, তার মানে 125%-এর সমান। তো 625কে 125 দিয়ে ভাগ করে দেবো, 1% পাবো। আর 100 দিয়ে গুণ করলে 100% পাবো। এখান থেকে আমরা পাচ্ছিলাম 500 টাকা, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে 5% নষ্ট হয়েছে। দেখো, কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তো বাকিদের দাম একটু বেড়ে যায়। আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম, ধরো 3টি পেন রয়েছে, 3টি পেনের দাম হচ্ছে 30 টাকা। যদি একটি পেন নষ্ট হয়ে যায় তাহলে 2টি পেনের দাম আর 10 টাকা 10 টাকা 10 টাকা থাকে না। তখন কি হয়ে যায়, এই 2টি পেনের দাম তখন 15 টাকা প্লাস 15 টাকা হয়ে যায়, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা তো আমার 3টি পেনের দামে দিতে হবে। মেশানোর সময় তো পরিমাণটা ঠিক ছিল, নষ্ট হয়েছে বাদ দিয়েছে সেটা আলাদা ব্যাপার, তাই না? তার মানে ছিল আমার 100%, হয়েছে 95%। 95% হয়েছে, তার মানে আমার দামটা 95% হিসেবে আমাকে গণ্য করতে হবে। এটা 100%, 100 দিয়ে গুণ ভাগ করে দাও, আর 95% 95 দিয়ে গুণ করে দাও। কত পাবো আমরা? যত সম্ভব 475, যতদূর মনে পড়ছে আমার। 475, মানে জিনিসটা তো 475 টাকার না। বুঝতে পারছো? এটুকু কার মাথায় ঢুকেছে, কার মাথায় ঢুকেনি? স্যার 500টা 100% না 500টাই 95%? 500টা হচ্ছে, মানে এই যে হিসেবে 25% লাভ হয়েছে, সেই হিসেবে 500টা হচ্ছে 100%, ঠিক আছে? মানে 500 টাকার মাল যদি তুমি 625 টাকায় বিক্রি করো তাহলে তোমার 25% লাভ থাকবে, ঠিক আছে? কিন্তু ব্যাপার হচ্ছে 500 টাকার মাল তো 500 টাকা নয়, 5% তো নষ্ট হয়েছিল বলে 500 টাকা দাম দাঁড়িয়েছে। বুঝতে পারছো? তাহলে যে মালটা, ওটা তো মাল ছিল, 5% যেটা নষ্ট হয়েছে সেটা মেশানোর সময় তো ছিল অ্যাকচুয়ালি, না? তাহলে 5% তুমি বাদ দিলে চলবে না? পরিমাণটা তো 5%, এটা তো 5% পরিমাণে কম আছে। পরিমাণ যদি 5% বাড়িয়ে দাও তাহলে তখন দাম হবে 475 টাকা। বুঝতে পারলে? ওই 5% দিলে হ্যাঁ স্যার। বাদ দিলে ব্যাপার আলাদা। পরিমাণ এই 475 টাকা দাম মানে কি এখানে পরিমাণটা বেশি, 500 টাকা মানে এখানে পরিমাণটা কম আছে, ঠিক আছে? কেনা দাম হিসেবে। হ্যাঁ স্যার, বুঝছি। আমি আরো আবার বোঝানোর চেষ্টা করছি। তুমি যখন কিনবে তখন ধরো পরিমাণটা তুমি এইটা কিনে 475 টাকায় কিনেছো, ঠিক আছে? এবার যদি 475 টাকায় তুমি দাম রাখতে চাও আর পরিমাণে যদি কমিয়ে দাও তাহলে তো জিনিসটা তোমাকে 500 টাকায় বিক্রি করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? কি করে যে বোঝাই, মজার বিষয়, একদম মজার বিষয়। আমি তো উদাহরণ দিলাম আমি 3টি দিয়ে। ধরো তোমার কাছে পরিমাণে আছে 3টি পেন, 3টি পেনের দাম 30 টাকা, তাহলে তোমার একটি পেনের দাম তো 10 টাকা হয়, হ্যাঁ কি না? একটি পেনের দাম 10 টাকা হয়। কিন্তু যদি 3টি পেনের জায়গায় একটি পেন কমিয়ে দাও, একটি পেন যদি কমিয়ে দাও তখন পেনের দাম তোমার 15 টাকা বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু আদৌ কি বাড়ছে? দাম তো 30 টাকায় পাচ্ছ তুমি। 2টি পেনেও তুমি 30 টাকা পাচ্ছ, 3টি পেনেও তুমি 30 টাকা পাচ্ছ। তুমি দাম সেম পাচ্ছ, কিন্তু দামটা বাড়ছে কি কেন তাহলে? এখানে একটা পেনের দাম 15 টাকা কি করে হলো? আরে মাল একটা কমে গিয়েছে না, বলে ওই দামটা বাকিদের ওপর চাপালে তখন দামটা বেড়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তো দাম হচ্ছে অ্যাকচুয়ালি 475 টাকা, কিন্তু যেহেতু 5% নষ্ট হয়েছে তাই বাকিদের দামটা বেড়ে যাচ্ছে। বাকিদের দামটা একটু বেড়ে যাবে, 500 টাকা হয়ে যাবে। তো 475 টাকা হবে অরিজিনাল দাম, এটা তোমার কেনা দাম। তাহলে একটা 600 টাকা, একটা 450 টাকা, আর মাঝে হবে 475 টাকা। কোনাকুনি বিয়োগ করে দাও, অনুপাত পেয়ে যাবে। এটা কত পাচ্ছ? 125। এটা কত পাচ্ছ? শুধু 25। তার মানে 1:5, এটা অ্যান্সার হবে। ওকে, তো অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন বলছে সোনা ও তামা জলের চেয়ে যথাক্রমে 19 এবং 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে জলের চেয়ে 15 গুণ ভারী হবে? তো একটা 19, একটা 9, মাঝেরটা 15 হয়। কোনাগুনি বিয়োগ করে দাও, এটা 4। এটা কোনাগুনি বিয়োগ করলে, সরি, 9 আর 15 এটা 6 হবে। 6, এটা হচ্ছে 4। তাহলে অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ডি। খুবই সোজা এবং সিম্পল কোশ্চেন। চলো নেক্সট বলো, এটা কিভাবে করবে? কেউ যুক্তি দাও একটু।
স্যার এটা 32 আর 28 মাঝখানে 0 রেখে করবে এটা। 32 আর 28, ওকে। আচ্ছা জলটাকে জিরো ধরে ওকে, জলটাকে জিরো ধরে করলে ইজিলি পাবে। এখানে দুধ বলেছে 32, তো 32 এর সঙ্গে জল মেশাবো, তো জলটা হচ্ছে 0। এই দুটি মেশালে কত হবে? এই দুটি মেশালে হবে 28। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দুধ আর এটা হচ্ছে জল। তো জল তো 0 হয় না দাম। দুধ আর জল মেশালে কত দাম হবে? 28 টাকা। তো কোনাকুনি বিয়োগ করে দাও, এটা হবে 28 আর এটা হবে 4। তো 28 আর 4 তার মানে 7:1। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট বলো, এটা কিভাবে করবে? বলো, যুক্তি দাও। এতদূর শেখার পর যদি এগুলো যুক্তি, 3:2। এটা কি ওই যোগ করে মানে 45/5 3/5 ওরকম করে করতে হবে? ওকে, প্রশ্ন বলেছে 35 টাকা কেজি চালের সাথে অপর এক প্রকার চাল 3:2 অনুপাতে মিশ্রিত করে মিশ্রিত চালের দাম হলো 50 টাকা কেজি। তাহলে দ্বিতীয় প্রকার চাল প্রতি কেজির দাম কত? 1 কেজির দাম কত হবে সেটা বের করতে হবে। মিশ্রিত করে কত হয়েছে? তো ব্যাপার হচ্ছে একটা 2 কেজি ধরো, একটা 3 কেজি ধরো, একটা 2 কেজি, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে 50 টাকা কেজি যদি দাম হয়, তাহলে মোট 5 কেজির দাম কত? 250 টাকা। আর প্রথমটা কত মিশিয়েছি? 45 টাকা কেজি, 3 কেজি মিশিয়েছি। প্রথমটা ক কেজি? 3 কেজি মিশিয়েছি, 45 টাকা করে। তাহলে প্রথম 3 কেজির দাম কত? 3 কেজির দাম বিয়োগ করে দাও, 135 টাকা। যদি তুমি 5 কেজি থেকে 3 কেজি বাদ দাও, তাহলে দ্বিতীয় 2 কেজি পড়ে থাকে। দ্বিতীয় 2 কেজির দাম কত হবে? এখান থেকে বিয়োগ করলে 115 টাকা। এটা যদি 2 কেজির দাম হয়, 2 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম পেয়ে যাবে তুমি, তাই না? 57.5 টাকা। বলো, কারো বুঝতে অসুবিধা? না স্যার। সেগুলো বুঝতে পেরেছ? অনুপাত হিসেবে আমি ধরে নিয়েছি একটা 3 কেজি, একটা 2 কেজি, বাস। 3 কেজির দাম তো জানা আছে, 2 কেজির দাম কত সেটা বের করতে পারলেই হলো। 2 কেজির দাম 115 টাকা, 1 কেজির দাম 57.5 টাকা। নেক্সট, শিক্ষামূলক ভ্রমণে জুনিয়র স্কুলের প্রত্যেক ছাত্রের জন্য 325 টাকা ও সিনিয়র স্কুলের প্রত্যেক ছাত্রের জন্য 400 টাকা ধার্য করা হয়েছিল। জুনিয়রের ছাত্র সংখ্যা হচ্ছে 80, মোট ছাত্রদের গড় হচ্ছে 352। তাহলে সিনিয়র কত? এটাও অ্যালিগেশনে। জুনিয়র কত? জুনিয়র বলেছে 325, সিনিয়র কত? 400, আর মোট মোট গড় কত? মোট গড় হচ্ছে 352। বাস কোনাকুনি বিয়োগ করে দাও, এটা হবে 48, 25 আর 52, তার মানে এটা হবে 27, তাই তো? তাহলে অনুপাত 3 দিয়ে কাটতে পারি, 3 16, 3 9, আর যাচ্ছে না। তাহলে মোট আমার কত ভাগ? 25 ভাগ। 25 ভাগের মধ্যে, আচ্ছা একটা ভাগ বলেছে 80, প্রথমটা, এই 16টা হচ্ছে 80। বলো 9টা কত হবে? 45। 16 80 হলে 9 হবে 45। কার কোনো ডাউট? না স্যার। ওকে, চলো নেক্সট। 2 প্রকার দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে 80% এবং 50%। এক ব্যক্তি দুটি মিশ্রণ মিশিয়ে 9 লিটার মিশ্রণ তৈরি করলেন, যাতে দুধ ও জলের পরিমাণ হবে 1:2। এই 2 প্রকার মিশ্রণ কত লিটার করে মেশানো হয়েছিল? পরিমাণটা চেয়েছে, কোনটা কত পরিমাণ মেশানো হয়েছে। বলো, যুক্তি দাও দেখি। কেউ যুক্তি দিতে পারছো না? চলো আমি যুক্তি দিচ্ছি। আচ্ছা, 80% মানে কত? 80%কে আমরা বলতে পারি 5 ভাগের মধ্যে 4 ভাগ। 50% মানে কত? বলতে পারি 2 ভাগের মধ্যে 1 ভাগ। আর এইটা মেশানোর পর কত হয়েছে? 3 ভাগের মধ্যে 1 ভাগ। এটাই তো ব্যাপার। যে 3টি আমি ঘিরেছি, 3টি জিনিস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা তো সকলেই জানি যে প্রথমটা হচ্ছে 5 ভাগের মধ্যে 4 ভাগ, দ্বিতীয়টা হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ, আর এই দুটি মেশালে হবে 3 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে এর আমরা অনুপাত করা জানি না, 5 3 15, 30 লসাগু, তো এর সঙ্গে 30 গুণ, এর সঙ্গে 30 গুণ, এটার সঙ্গে 30 গুণ। তাহলে এই প্রথমে 30 গুণ করলে কত পাবো? 24। এটা 30 গুণ করলে কত পাবো? 15। আর এইটা 30 দিয়ে গুণ করলে কত পাবো? 10। ভাই
তো মাছের সংখ্যা হওয়া উচিত। ওহো হো, একটা কত চালাক দেখো বলো তো। এইটা দ্বিতীয়টা দুধ আছে এখানে, দেখতে পাচ্ছ এখানে প্রথমটা জল, তারপরে দুধ। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? কেউ খেয়াল করেছো? হ্যাঁ স্যার। এখানে প্রথমটা জল আছে, দ্বিতীয়টা দুধ, মানে দুধ হচ্ছে দুই, 3 ভাগের মধ্যে 2 ভাগ। ঠিক আছে, এই জায়গাটায় গোলমাল, তো 2 ভাগ কাটাকাটি করলে এটা 20 হবে, তো মাঝে হবে 20, বাস কোনাকুনি বিয়োগ করে দাও। এটা 5 আর এটা করলে 4, তো অনুপাত হবে 4:9, এই 5:4, সরি 5:4। তাহলে একটা 5 কেজি আর একটা, সরি একটা 5 লিটার, একটা 4 লিটার, কারণ 9 লিটার তো টোটাল, তাই না? তাহলে একটা 5 একটা 4, অ্যান্সার কত হবে? অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ আছো যে বুঝতে পারোনি? অনেক করেছো তো, সবাই বুঝতেই পারছো। বাহ। 25 টাকা কেজি দরের 15 কেজি গমের সাথে প্রতি কেজি কত টাকা দরের গম 10 কেজি মিশ্রিত করলে মিশ্রিত গমের প্রতি কেজির দাম 30 টাকা হবে? 30 টাকা হবে। ওকে, এটা ইতে করা যাচ্ছে না, নর্মালি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ব্যাপার হচ্ছে কি, আমার কাছে আছে একটা 15 কেজি আর একটা 10 কেজি, তো মোট 25 কেজি। এই 25 কেজির দাম কত হবে? 30 টাকা করে দাম হবে, তা 30 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 750 টাকা। এইটা টোটাল টাকা হবে। এর মধ্যে প্রথম 15 কেজির দাম আমার জানা আছে, প্রথম 15 কেজির দাম আমার জানা আছে। 15 কেজির দাম কত? 25 টাকা করে দাম হলে 15 25 350, সরি 375, তাই না? 375 টাকা। তাহলে 25 কেজির দাম হচ্ছে 750, আর তার মধ্যে 15 কেজির দাম আমি পেয়েছি 375, এটা বিয়োগ করে দাও, তো বাকি 10 কেজির দাম পেয়ে যাবে। হ্যাঁ কি না? চলো, এখানে বিয়োগ করলে হচ্ছে 5, 8 আর 5 15, তার মানে হচ্ছে 7, এখানে হবে 3, 375 375 350 হয়। হ্যাঁ স্যার। ওহো, আচ্ছা এটা 10 কেজির দাম যদি এটা হয়, তাহলে 1 কেজির দাম কত চেয়েছে? তো 1 কেজির দাম কত হবে? 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে 1 ঘর দশমিক সরে আসবে, 37.5। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ আছো যার কোনো ডাউট আছে? নেই তো। নেক্সট, 8 লিটার প্রথম প্রকার দুধে 80% দুধ আছে, 6 লিটার দ্বিতীয় প্রকার দুধে 60% দুধ আছে, এই মিশ্রণ। আচ্ছা, তোমাদেরকে এই ধরনের অঙ্ক করিয়েছি, পরিমাণ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, তো সবসময় মনে রেখো প্রথম ইন্টু প্রথম পার্সেন্টেজ প্লাস দ্বিতীয় পরিমাণ ইন্টু দ্বিতীয় পার্সেন্টেজ ডিভাইডেড বাই পরিমাণ দুটি যোগ, তার মানে 8 আর 6 যোগ। করিয়েছি তো, তোমাদের মনে আছে? অংশ বলা থাকে, এখানে লিটার বলা আছে, অনেক সময় 8 অংশ, অনেক সময় 6 অংশ, এরকম বলা থাকে। আমরা এইভাবে পার্সেন্টেজ বের করি। আর একটা জিনিস বলেছিলাম, পরিমাণটাকে তুমি অনুপাতেও করতে পারো। ঠিক আছে, যেমন 8 আর 6 দেওয়া হয়েছে, তো 8 লিটার আর 6 লিটার, এটাকে তুমি ছোট করে নিতে পারো। 4 আর 3 দিয়ে কাজ চালালেও চলবে। ঠিক আছে, মানে প্রথমটা হচ্ছে 4 80%, 80 দিয়ে গুণ, প্লাস দ্বিতীয়টা হচ্ছে 3 60%, 60 দিয়ে গুণ, নিচে পরিমাণ দুটি যোগ। এই দুটি একই জিনিস, দুটিতে একই অ্যান্সার আসবে। দেখো এটাতে কি হবে? 8 আর 64 মানে 640, প্লাস 6 6 36 মানে 360, ডিভাইডেড বাই হচ্ছে 14, তাহলে যোগ করলে হচ্ছে তোমার 300 900, 900 আর 100 1000, তো 1000 ডিভাইডেড বাই 14, 2 দিয়ে কাটলে হচ্ছে 500 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে অ্যান্সার। আবার এখানে করলে তুমি সরাসরি পেয়ে যাবে, 8 4 32 মানে 320, প্লাস 318 মানে 180, ডিভাইডেড বাই 7, উপরটা যোগ করলে আশা করছি 500 আসবে, 500 বাই 7। তো পরিমাণটা তুমি অনুপাতে করতে পারো, কোনো সমস্যা নেই, এতে গুণ করতে সুবিধা হবে তোমাদের। না করতে চাও কোনো ব্যাপার নেই, রেখে দাও, প্রথম পার্সেন্টেজ প্রথম পরিমাণ গুণ, দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় পরিমাণ গুণ, যোগ করে দিয়ে নিচে পরিমাণ দুটি যোগ। কার কোনো ডাউট? না। ওকে, নেক্সট, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ দেওয়া আছে 4:5,
20 লিটার জল মেশানোর পর অ্যালকোহল ও জলের অনুপাত হলো 1:3। অ্যালকোহলের পরিমাণ কত? কই বাদ নেই, দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে তোমার জল। 4-5 আছে আর হবে কত? 1:3। কি মেশানোর কথা বলছে? জল মেশানোর কথা। আচ্ছা জল তো মেশালে এটা তো অ্যালকোহল তো সেম থাকবে, কিন্তু অ্যালকোহল তো সেম নেই, এটা এক হয়ে আছে। এই দুটির সঙ্গে 4 গুণ করে দাও। দেখো একের সঙ্গে 4 গুণ করলে 4 হয়ে যাবে, আর 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়ে যাবে? 3-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 12। এখন দেখো অ্যালকোহল সেম আছে, তাহলে জল বেড়েছে 5 থেকে 12, তার মানে 7 বেড়েছে, তাই না? এই 7টার মান কত? 20 লিটার। এখানে 20 লিটার জল মেশানো হচ্ছে, তো 7-এর মান হচ্ছে 20 লিটার। বাস, আমাকে চেয়েছে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত। আচ্ছা অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 4, তাই না? তো 7 মানে যদি 20 হয়, তাহলে 1-এর মান হবে 20/7, 4-এর মান হবে 4 দিয়ে গুণ, তার মানে 80/7। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বলো কার কি ডাউট আছে? কোনো ডাউট নেই? বাহ। নেক্সট, জলের সাথে কি অনুপাতে 50 টাকা কেজি দরের খাঁটি দুধ মিশ্রিত করলে মিশ্রিত দাম 35 টাকা হবে? 50 টাকার দুধ 35 টাকা করতে হবে, ভারী সমস্যা। ওকে, কি অনুপাতে মেশালে হবে সেটা? ওকে, তো দেখো জল আমরা প্রথমে জল রাখবো না প্রথমে দুধ রাখবো, এইটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, জলের সাথে বলেছে প্রথমে জল রাখি। আচ্ছা জলের দাম হচ্ছে 0, আর এর সাথে যদি দুধ আমরা রাখি, দুধের দাম হচ্ছে 50 টাকা। এই দুটি যদি মেশাই তাহলে হবে 35 টাকা। কোনাগুনি বিয়োগ করে দাও, 50 35 মানে এটা হবে 15, এদিকে বিয়োগ করলে 35ই থাকবে, তার মানে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, 3:7। অপশন এ। যাক 7:3 নেই, তার মানে প্রথমে জলই রেখেছে। বলো কার কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। বাহ। নেক্সট, এ ও বি মিশ্রণে জিঙ্ক ও তামার পরিমাণের অনুপাত দেওয়া আছে 4:5 এবং 7:5। 135 কেজি এ মিশ্রণ আর 72 কেজি বি মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণের জিঙ্কের পরিমাণ কত হবে? ওকে, আচ্ছা একটা জিনিস মনে রেখো, পরিমাণটাকে তুমি অনুপাতে করতেই পারো, কোনো সমস্যা নেই। একটা 135 কেজি মেশাচ্ছি আর একটা 72 কেজি মেশাচ্ছি, তো এই অনুপাতে মেশাতে পারো, কিংবা একে ছোট করে নিয়েও মেশাতে পারো, কোনো সমস্যা হবে না। চলো কাটা যাবে কয় দিয়ে? 9 দিয়ে কাটা যায়, এটা 9 দিয়ে কাটলে 15 পাবো, এটা 9 দিয়ে কাটলে 8 পাবো। আমরা এই অনুপাতে মেশাবো, ধরবো একটা 15 কেজি আর একটা হচ্ছে 8 কেজি। ঠিক আছে, কোনো সমস্যা হবে না কিন্তু। তাহলে অনুপাত দেখো, প্রথমে কে আছে? প্রথমে আছে 4:5, 9, আর এটাতে আছে 7:5। ওকে, স্যার একটা একটা ধরে হবে না, 4/9, 7/12 ওরকম করে? হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে, অবশ্যই হবে। আচ্ছা একটা জিনিস আমি এখানে ভাবছি কি বলতো, জিঙ্কের পরিমাণটা চেয়েছে, অনুপাত তো চাইনি, তাই কি করে করলে হ্যাঁ স্যার, ওটাই ভাবছিলাম। হ্যাঁ আমি ওটাই ভাবছি, এখানে কত কেজি চেয়েছে, তো কেজিটাকে কমালে কি হবে? হবে না মনে হচ্ছে, ওই একটা একটা করে করলেই সুযোগ সুবিধা হবে, তাই না? চলো ঠিক আছে। ওকে, আচ্ছা বেশ, 135 কেজি, এর মধ্যে জিঙ্ক কত আছে? তো 9 ভাগের মধ্যে 4 ভাগ, কাটাকাটি করলে এটা 15 পাই, তার মানে 60। তাহলে জিঙ্ক আছে 60, আমাকে জিঙ্কের পরিমাণ তো বের করতে বলেছে, তাই না? ওকে, আর একটা আছে কত কেজি? 72 কেজি। এখানে জিঙ্ক কত আছে? 12 ভাগের মধ্যে 7 ভাগ, তার মানে হচ্ছে 42। তাহলে টোটাল কত জিঙ্ক হলো? 60 আর 42, 102 কেজি। এ তো সহজ ছিল গো, আমি কঠিনভাবে ভাবছিলাম। অপশন এ হবে উত্তর। হ্যাঁ স্যার, অনেক সোজা ছিল। আমি ভাবছিলাম কঠিনভাবে। চলো আচ্ছা, বুঝতে পেরেছো সকলে? আমাকে জিঙ্কের পরিমাণটা বের করতে বলেছে জাস্ট। চলো নেক্সট, 2 প্রকার মিশ্রণে এই এবং এই অনুপাতে আছে
প্রথম প্রকার 2 লিটার, দ্বিতীয় প্রকার 3 লিটার মিশ্রিত করলে নতুন মিশ্রণের দ্রুত জলের অনুপাত কত হবে? দেখো প্রথমটা যোগ করলে এটাও 5 হয়, এটাও যোগ করলে 5 হয়, তাহলে খুবই সুবিধা দেওয়া আছে, মানে সহজে বের করতে পারবো আমরা। কি হয়েছে, এইটা 2 লিটার যদি মেশাই তো 2 দিয়ে গুণ, এটা 3 লিটার মেশাবো তো এটা 3 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করলে কি পাবো, এই দুটির সঙ্গে 2 দিয়ে গুণ করলে 2 3 6, 2 2 4, আর এটার সঙ্গে 3 গুণ করলে আমরা পাবো 3 2 6, 3 3 9। বাস মিশিয়ে দাও, প্রথমটার সঙ্গে প্রথম 12, এরা মেশালে হয়ে যাবে 13, তো 12 13 অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার গো? চলো নেক্সট। 90 মিলি চিনির শরবতে 38% চিনি আছে, আর কত মিলি জল মেশালে 17.1% চিনি থাকবে? তো জল মেশালে বলেছে, তো জল যদি মেশাই তাহলে জলের পার্সেন্টেজটা আমরা বের করব। ব্যাপারটা বুঝতে পারছো? এটা তোমাকে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। এই ধরনের অঙ্ক আমরা করেছি, তাই না? কতটা মেশালে মানে হয় না, এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, এই ফর্মুলা আমরা শিখেছি। কিন্তু এখানে দেওয়া আছে চিনির পরিমাণ, চিনি 38 থেকে এইটা হয়ে যাবে, আর মেশাচ্ছে কি জল। দেখো যেটা মেশাবো তার পরিমাণ তো বাড়বে, তাই না? তোমাকে জলের পরিমাণটা আনতে হবে। বলো তো প্রথমে জল কত ছিল? প্রথমে জল কত ছিল? 62%। পরে জল কত হবে? 92.9, এই 82.9। 82। ওকে, এটা হবে। এক্স এর ভ্যালু তো 90 আমার জানাই আছে, তাহলে কতটা আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো। এক্স মানে হচ্ছে 90 ইন্টু এই পার্সেন্টেজ দুটি বিয়োগ উপরে 82.9 মাইনাস 62 ডিভাইডেড বাই 100 মাইনাস 82.9। ঠিক আছে, এটা তো ব্যাপার। আরও একটু সিম্পলিফাই করি। 90 ইন্টু এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে? 20.9, আর নিচে কত হবে? 17.1। ওকে, দশমিক তুলে দাও প্রথমত, কাটা যায় কাকে? এটা 9 দিয়ে কাটা যাবে, এটা 9 দিয়ে কাটলে 10, এটা 9 দিয়ে কাটলে 9 একে 9 থাকে 81, 9 9 81, 19, 19 দিয়ে এটা কাটলে 11 পাই, তো 11 আর 10 110, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? এই ফর্মুলা করেছো এর আগে, তাই বেশি ব্যাখ্যা করার দরকার নেই। একটাই জিনিস তোমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে, আর একটা জিনিস মনে রেখো, বি সবসময় বেশি হয়, এখানে বি কম দেখাচ্ছে, তো সেটা দেখেই তুমি বুঝতে পারবে ব্যাপারটা একটু উল্টো হয়ে আছে, তাই না? এর মানটা কম হয়, বি এর মানটা বেশি হয়, কিন্তু এখানে বি তো কম দেখাচ্ছে 17.1, তো ওইটা থেকেই তুমি বুঝতে পারবে যে এখানে উল্টো হয়ে আছে। চলো নেক্সট। এক প্রকার আপেল ও লেবুর শরবতে 20% আপেল আছে, অপর এক প্রকার আপেল ও লেবুর শরবতে 30% লেবু আছে। কি অনুপাতে শরবত দুটি মেশালে অনুপাত হবে 4:3? আচ্ছা, দুটি একই তো আনতে হবে, তাই না? এখানে প্রথমে আপেল আছে 20, এখানে লেবু আছে 30। তো আপেল যদি 20 হয়, তার মানে 100 ভাগের মধ্যে 20 ভাগ, তার মানে আমরা বলতে পারি 1/5 ভাগ। আর এখানে লেবু আছে 30, তার মানে আপেল আছে 70, তো 100 ভাগের মধ্যে 70 ভাগ, তার মানে বলতে পারি 7/10 ভাগ। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এখানে যেটা মেশাবো সেখানে আপেল আছে 4 ভাগ, মোট 7 ভাগের মধ্যে, মোট 7 ভাগের মধ্যে 4 ভাগ। বাস এই তিনটি ধরেই তো হবে। প্রথমে আছে 5 ভাগের মধ্যে 1 ভাগ, আর দ্বিতীয়টা আছে 10 ভাগের মধ্যে 7 ভাগ, আর মাঝে হবে 7 ভাগের মধ্যে 4 ভাগ। তো এই সবগুলো গুণ করে দিলে আমরা কি পাই? অনুপাত পাই। দেখো 10 5 আর 7 এর লসাগু কত হবে? 70, তাই না? তো এটার সঙ্গে 70 গুণ, এটার সঙ্গে 70 গুণ, এটার সঙ্গেও 70 গুণ করে দাও। প্রথমটা 70 গুণ করলে আমরা কত পাবো? 14 পাবো। এটা 70 গুণ করলে আমরা কত পাবো? 49। আর এটা 70 গুণ করলে আমরা পাবো 40, যত সম্ভব কাটাকাটি করলে 40, কোনোগুলি বিয়োগ করো, অনুপাত পেয়ে যাবে। 14 আর 40 অনুপাত কত হবে? 26। 49 এটা হবে 9, তো 8 তো মনে হয় কাটাকাটি যাচ্ছে না, তো এটাই আমাদের অ্যান্সার হবে 9 26। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্যার হ্যালো, বলো।
বলছি এখানে কি প্রথম দিকে সব আপেলগুলো বের করে নিলে হয়ে যাচ্ছে? হ্যাঁ, সবগুলো আপেল তুমি, আপেলের অংশটা? হ্যাঁ তুমি আপেল ধরে করতে পারো, লেবু ধরেও করতে পারো, কোনো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা। যদি আপেল ধরে করো তো সব আপেলগুলোকে নিতে হবে, প্রথমে আপেল, দ্বিতীয়তে আপেল, আর মিক্স করলে আপেল, ঠিক? এখানে আমি আপেল ধরে করেছি সব। আর তুমি যদি করতে লেবু ধরো তো তুমি লেবু ধরে করতে পারো, তাহলে লেবু প্রথমটাতে 80% লেবু থাকবে, তারপরে 30%, আর এই লাস্টে যেটা রয়েছে সেখানে হচ্ছে 7 ভাগের মধ্যে 3 ভাগ লেবু। একই জিনিস, যেটা ধরে করবে অ্যান্সার একই আসবে। কত লিটার 35% চিনিযুক্ত শরবতের সাথে 8 লিটার 48% চিনিযুক্ত শরবত মিশিয়ে 40% চিনিযুক্ত শরবত পাওয়া যাবে? তো এটা সহজ, একটা হচ্ছে 35%, একটাতে আছে 48%, আর মিক্স করলে হবে 40%। কোনাকুনি বিয়োগ করে দাও, এটাতে 5 পাচ্ছ, এটা হচ্ছে 8, এই হচ্ছে অনুপাত। এবার প্রথমটা কত জানা নেই, কিন্তু দ্বিতীয়টা কত আমি জানা আছে, 8 লিটার, তাই না? তো এই 5 মানে হচ্ছে 8 লিটার, তাহলে 8 মানে কত এটা বের করলে আমরা অ্যান্সার পাই। 5 মানে যদি 8 লিটার হয় তাহলে 1-এর মান হবে 8/5, 8-এর মান হবে 8 দিয়ে গুণ, তার মানে আমরা পাবো 64/5। 64কে 5 দিয়ে ভাগ করার নিয়ম, 64কে ডাবল করে দাও, 128, তার মানে 12.8 পাবে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। কারো ডাউট আছে কিছু? কোনো ডাউট আছে? না স্যার। না Next. না স্যার। বাহ, এটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত দেওয়া আছে 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় এটা। মিশ্রণে কত লিটার অ্যালকোহল ছিল? দেখো, অ্যালকোহল হচ্ছে 4, জল হচ্ছে 3, এবার অনুপাত হবে 4:5। তো অ্যালকোহল তো অ্যালকোহলই আছে, অ্যালকোহল তো মেশানো হয়নি, জল মিশিয়েছি, জল 3 থেকে 5 হয়েছে মানে 2 বেড়েছে, 2 মানেই হচ্ছে তাহলে 5 লিটার। আমাকে বলেছে অ্যালকোহল কত ছিল, অ্যালকোহল তো 4 আছে, তো 4-এর মান হবে 10 লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ফুড এসআই এসেছিল 2024 এটা। চলো নেক্সট, গত বছর এটা তো এসেছিল 2000। স্যার সবার, হ্যাঁ বলো। স্যার ফুড এসের উত্তর তো সবাই বাড়ি থেকে নিয়ে গেছিল, অঙ্কর পড়েনি। পড়ার দরকার হয়নি, অপশন মুখস্থ ছিল। হ্যাঁ স্যার। একদল শিক্ষকের গড় বয়স, একদল না এটা একজন হবে হয়তো, না একদলই দেওয়া আছে। একদল শিক্ষকের গড় বয়স হচ্ছে 35, একদল অধ্যক্ষের গড় বয়স হচ্ছে 50। যদি সকল শিক্ষক ও অধ্যক্ষের গড় বয়স 40 হয় তাহলে শিক্ষক অনুপাত করবে। কি পাগলামো অঙ্ক দিয়েছে বলো তো, একটা 35, একটা 50, মাঝেরটা হচ্ছে 40, কোনাকুনি বিয়োগ করে দাও, এটা 10, এটা হচ্ছে 5, অনুপাত হবে 2:1, অনুপাত হচ্ছে 2:1, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, চলো এটা বলো ফুড এসে এসেছিল একটি, দেখো গড় থেকে মিক্স এটা গড়ের অঙ্ক অ্যাকচুয়ালি, বলো এটা গড়ের অঙ্ক, এটা অনুপাতের অঙ্ক বলতে পারো, মিশ্রণের অঙ্ক বলতে পারো, কোনো সমস্যা নেই, এটা মিশ্রণের অঙ্ক, এটা ঠিক আছে। একটি 8 লিটারে 90% অ্যাসিডযুক্ত সলিউশনে 75% অ্যাসিডযুক্ত সলিউশন যোগ করতে কত লিটার জল যোগ করতে হবে? আচ্ছা, 8 লিটার যেখানে 90% অ্যাসিড আছে, এবার তাকে 75% যদি করতে হয় তাহলে কতটা জল যোগ করতে হবে? উল্টো দেওয়া আছে, ঠিক আছে? দেখো আমি যদি এরকম করি যে 8 লিটার, না হ্যাঁ 8 লিটার তো মিশ্রণ, ঠিক আছে, তো 90% মানে প্রথমে জল কত আছে 10%, এই জলটা কত হবে, জল মেশালে 75% এর থেকে মানে 25% জল হবে, তার মানে এ হচ্ছে 10%, বি হচ্ছে 25%, তো কতটা জল যোগ করতে হবে? নিয়ম কি? নিয়ম হচ্ছে x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, তার মানে টোটাল হচ্ছে 8 লিটার, এ বি বিয়োগ করে দাও, উপরে 25 মাইনাস 10 আর নিচে হবে 100 মাইনাস বি, বি মানে 25, বাস 8 ইন্টু উপরে হচ্ছে তোমার 15, নিচে হচ্ছে তোমার 75, 15 75 কাটলে 5, তো 8/5, 8/5 মানে কত হবে 1.6, অ্যান্সার হবে অপশন ডি, 1.6। অপশন ডি হবে উত্তর। বোঝাতে পারছি এই ধরনের অঙ্ক তুমি শুধুমাত্র একটুকু দেখবে যে প্রথমে কম থাকবে, দ্বিতীয়তে বেশি থাকবে, কিন্তু যখনই দ্বিতীয়টা কম বলবে তার মানে উল্টো দেওয়া আছে, তোমাকে এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করতে হবে, তাই না? যেটা মেশাবে তারই পরিমাণ তো বাড়ে,
তো জল কতটা আছে সেটা দেখবে, দেওয়া আছে অ্যাসিড, কিন্তু আমাকে বের করতে হবে জল, তারপরে অ্যান্সার বের করতে হবে। বোঝা গেল? সবসময় স্যার ছোটটা থেকে ছোটটা ফর্মুলা যোগ ছাড়া, করতে হবে। কি বলছো? স্যার ফর্মুলা ছাড়া এটা একটু করে দেন। বলছিলাম সব ফর্মুলা ছাড়া? ওকে হ্যাঁ স্যার, মানে এগুলো সব ফর্মুলা দিয়ে করলাম, একটা ফর্মুলা ছাড়া করি। ওকে, তো 90% আছে মানে 8 9 72, কত থাকবে? 7.2, 8 লিটারের মধ্যে অ্যাসিড, তাহলে জল কত থাকবে? বাকিটুকু 0.8। 0.8। ঠিক। এবার বলেছে সলিউশনে অ্যাসিড হবে 75%। আচ্ছা 75% যদি অ্যাসিড হয় তাহলে জল কত হবে? 25%। হ্যাঁ, এইটুকু তো আমার চেঞ্জ হয়নি, অ্যাসিড তো চেঞ্জ হয়নি। তো 75% যদি এটা হয় তাহলে 25%টা কত? 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে 2.4 হ্যাঁ স্যার পাবো। বুঝেছি। 25% হচ্ছে 2.4, তাহলে আছে কত? জল আছে 0.8, করতে হবে 2.4, এটা করতে হবে। তাহলে কতটা জল যোগ করতে হবে? এই দুটি বিয়োগ করলে পেয়ে যাবে, তাই না? 1.6, 1.6 যদি তুমি যোগ করে দাও তবেই তুমি এইটা পাবে। ক্লিয়ার? অপশন ডি হবে উত্তর। কিন্তু ওই দিকে ফোকাসটা বেশি রাখবে প্রীতম, বুঝলে? এই দিকটা থেকে হ্যাঁ স্যার। ওই দিকটা ফোকাস একটু বেশি রাখবে, কারণ স্যার ওটাতে- অনেক সময় মনেই পড়ে না, ওই জন্য মানে জেনে আর রাখলাম। দুটোই তো ফর্মুলা, একটা হচ্ছে যখন জল তুলে নেবে বা বাষ্পভূত হবে তখন x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি। এখানে 100 থাকে না, 100 তুলে নিই, জলও উঠে যায়, 100 উঠে যায়, কিন্তু জল যখন যোগ করবে তখন 100টা থেকে যায়। তো x ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, এইটা হয়। যোগ করলে তখন 100 চলে আসে। এটাই তো, এইটুকু জিনিস আমি কতবার তোমাদেরকে করিয়েছি। চলো নেক্সট, দুটি পাত্র 3.2 আর 6.5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে এই দুটি মিশ্রণ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের অনুপাত 4:3? এটা তো অ্যালিগেশন মেথড। আচ্ছা দ্বিতীয়টা ধরে করি, প্রথম ধরে তো সবাই করি, এটা দ্বিতীয় ধরে করি। তো মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা মোট আছে কত? 11 ভাগের মধ্যে 5 ভাগ, আর এখানে দ্বিতীয়টা কত আছে? 7 ভাগের মধ্যে 3 ভাগ। আচ্ছা একটা জিনিস মনে রেখো, যদি আমি এই তিনটির লসাগু যদি না করতে পারি তখন কি করবে? তখন কি করবে? তখন এই যে 2 আছে না, এই 2-এর সঙ্গে বাকি দুটির নিচে গুণ করে দেবে। ঠিক আছে? 14 আর 11 কত হয়? 154, তো প্রথমটা হবে 154। এবার দ্বিতীয়টা বের করবে, তো এই 5-এর সঙ্গে বাকি দুটি 5 আর 7 গুণ করে দেবে, 25 আর 7 175, এটা পাবে। আর নিচে এখানে 7 আছে, তো 7 বাদ দাও, বাকি 3-এর সঙ্গে 5 আর 11 গুণ করে দেবে, 15 আর 11 গুণ করলে হচ্ছে 165। বোঝা গেল? এবার কোনাগুনি বিয়োগ করে দাও, 175 65 বিয়োগ করলে 10, 154 65 বিয়োগ করলে 9, তো 10:9, এটা হবে অ্যান্সার। অ্যান্সার অপশানে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? এটা 11 হবে না, 54 থেকে 65 11 হয়, সরি 11, তো 10 11 অ্যান্সার হবে অপশান সি। বলো আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? যদি বোঝাতে না পারি তাহলে বলি ব্যাপারটা কি। ঠিক আছে, দেখো কোথায় কি, এক সেকেন্ড। স্যার বললাম ওই কালকে বা পরশু দিন করেছিলেন ওইভাবে করবো তো? এটা হ্যাঁ 5 × 11 × 7, একদম ঠিক বলেছো, 5 × 11 × 7, তিনটি গুণ করলে এই 5-এর সঙ্গে 5টা কেটে যাবে, 7 আর 11 থাকবে, তার সঙ্গে 2 গুণ। এখানেও যদি তুমি 5 × 11 × 7 করো তো কি হবে? 11টা কেটে যাবে, বাকি 5-এর সঙ্গে 5 আর 7 গুণ হয়, এইভাবে। তো বুঝে নিয়েছো আশা করছি তোমরা সকলেই, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আর আমাকে কত খাটতে হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। 3টে মিশ্রণ দেওয়া আছে, ঠিক আছে, 20%, 30%, 40%, আর মিশ্রণ মেলানো হয়েছে কি 3:5:a অনুপাতে, আর পরিমাণটা হবে 30, তাহলে এর মানটা কত? দেখো আমি তোমাদের কি বলেছিলাম, প্রথম পার্সেন্টেজ প্রথম পরিমাণ গুণ, প্লাস দ্বিতীয় পার্সেন্টেজ দ্বিতীয় পরিমাণ গুণ, প্লাস
তৃতীয় পরিমাণ গুণ ডিভাইডেড বাই এই পরিমাণ তিনটির যোগ নিচে হবে, এইটুকুই তো তোমাদেরকে বলেছিলাম। তাহলে কি পাবে? তাহলে মোটের ওপর কত পার্সেন্ট সেটা পেয়ে যাবে, আর সেটা বলা আছে 30%। এই তো ব্যাপার, হ্যাঁ কি না? ওকে, তো এটা আমরা পাচ্ছি 60 প্লাস এটা 5 3 15 150 প্লাস এটা হবে 40 ইন্টু এ, আর নিচে কত হচ্ছে 8 প্লাস এ, এটাই তো পেলাম। চলো এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করব। এই দুটি যোগ করলে কত হচ্ছে বলো? 150 আর 160, এই 150 আর 60 যোগ করলে কত হচ্ছে? 210। 210 প্লাস 40 এ, আর নিচে আমরা পাচ্ছি 8 প্লাস এ সমান সমান 30 ডিভাইডেড বাই 1। কোনাকুনি গুণ করো, কোনটা করব? এই গুণটা, একের সঙ্গে গুণটা আগে করব, ঠিক আছে? তাহলে আমরা পাবো 210 প্লাস 40 এ সমান সমান 30-এর সঙ্গে গুণ করলে 3 8 24 মানে 240 প্লাস 30 এ। 30 এ এদিকে চলে আসলে বিয়োগ হবে 10 এ থাকবে, আর 210 এদিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে শুধু 30। তাহলে এ এর ভ্যালু হবে 3। এটা হবে অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা একটা সিম্পল ফর্মুলা। এক ব্যক্তি 10 লিটার দুধে 6 লিটার জল মেশালেন। এতটা বড় বেইমানি? 500 গ্রাম ঠিক আছে, 1 লিটার ঠিক আছে, 10 লিটারে 6 লিটার জল মেশালেন। অপর এক ব্যক্তি 8 লিটারে 4 লিটার, এ আবার বেশি বড়। মিশ্রণে প্রতি লিটার দুধের পরিমাণ অনুপাত কত হবে? আচ্ছা, দুধের পরিমাণের অনুপাত কত হবে? দুটি মিশ্রণের প্রতি লিটার দুধের পরিমাণ কত হবে? আচ্ছা, এই যে দুধ মেশাচ্ছি আমি, 10 লিটারে 6 লিটার জল মেশাচ্ছি, তার মানে টোটাল 16 লিটারের মধ্যে দুধ হবে কত? 10 লিটার, তাই না? টোটাল তো 16 লিটার তৈরি হবে, তার মধ্যে দুধ থাকবে 10, তাহলে 16 ভাগের মধ্যে 10 হচ্ছে দুধ। আর দ্বিতীয়টা টোটাল 12 লিটারের মধ্যে 8 লিটার দুধ আর 4 লিটার জল, তো 12 লিটার, এর মধ্যে দুধ হবে 8 লিটার। এটাই তো অনুপাত, আর তো কিছু না। এটা 1 লিটারে কত থাকবে? তো 16 দিয়ে ভাগ, এটা 12, 1 লিটারে কত থাকবে? 12 দিয়ে ভাগ। বাস, কাটাকাটি করো। কি করে কাটাকাটি করবে? উপর উপর নিচে নিচ, বা এটা কাটতে পারো 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে থাকছে 8, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 3। আর আমি তো যোগাতে পারছি না, তো ঠিক আছে, নিচে 8 আর 3 24 আছে, এটার সঙ্গে 24 গুণ, এটার সঙ্গে 24 গুণ। তাহলে 8-এর সঙ্গে 24 কাটলে আমরা 3 পাই, তার মানে এটা হবে 15, আর 3 দিয়ে 24 কাটলে 8, তার মানে এটা হবে 16। তো 15 16 অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নতুন নতুন মানে আবিষ্কার করছে, বুঝলে? 2024 সালের ম্যাক্সিমাম প্রশ্ন, আর এরা একটু ধরনটাকে চেঞ্জ করেছে। 10 টাকা প্রতি কেজি দরের 15 কেজি গমের সাথে অপর এক প্রকার 5 কেজি মেশানো হলো, মিশ্রিত গমের দাম 30 টাকা হলে অপর প্রকার গমের প্রতি কেজির দাম কত হবে? মিশ্রিত গম কত কেজি? টোটাল তো 20 কেজি হয়ে গেল না, একটা 15 কেজি আর একটা 5 কেজি, তো মোট 20 কেজি। এই 20 কেজির দাম কত? 30 টাকা করে দাম, তার মানে 600 টাকা। আর প্রথম যে 15 কেজি 10 টাকা করে দাম, সেটা বলা আছে, তার মানে 15 10 150 টাকা। তাহলে 15 কেজি 20 কেজি থেকে 15 কেজি বাদ দিলে 5 কেজির দাম পড়ে থাকে। 5 কেজির দাম কত? এটা বিয়োগ করে দাও, 450 টাকা। 450। তো 1 কেজির দাম কত হবে? 90 টাকা। অ্যান্সার হবে অপশন এ, তাই না? প্রতি কেজি দ্বিতীয় প্রকার দাম হবে 90 টাকা। কারো কোনো ডাউট আছে? না স্যার। 25 টাকা প্রতি কেজি এবং 40 টাকা প্রতি কেজি 2 প্রকার চাল 3:2 অনুপাতে মেশানো হলো, প্রতি কেজি ক্রয় মূল্য কত হবে? দেখো, অনুপাত হিসেবে আমি ধরে নেব একটা 3 কেজি একটা 2 কেজি। তো প্রথমটা যদি 3 কেজি মেশাও 25 টাকা করে 75 টাকা দাম, আর এটা 2 কেজি মেশালে 80 টাকা দাম হবে, 40 টাকা করে দাম। তাহলে টোটাল দাম 5 কেজির দাম এটা পেলাম, 3 কেজি আর 2 কেজির দাম, তো 5 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম পেয়ে যাবে। 80 আর 75 যোগ করলে যত সম্ভব 155 হয়, তাকে 5 দিয়ে ভাগ করে দাও, তার মানে 31 টাকা করে কেজি হবে 1 কেজির দাম। অপশন সি উত্তর। নেক্সট,
এই মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত দেওয়া আছে 12:5। এই মিশ্রণটিতে 14 লিটার জল ঢালার পর নতুন অনুপাত হলো 4:3। ওই মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত? দেখো অ্যালকোহল 12 আর জল হচ্ছে 5। এখন অ্যালকোহল 4, জল হচ্ছে 3। অ্যালকোহল সেম করতে হবে, অ্যালকোহল তো মেশানো হয়নি, তো সেম করব। তাহলে 4কে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করব, এটাও 3 দিয়ে গুণ, এটাও 3 দিয়ে গুণ। তাহলে 4 3 12 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে। এবার অ্যালকোহল ঠিক আছে, অ্যালকোহল মেশানো হয়নি, যা ছিল তাই আছে। হ্যাঁ, জলটা বেড়েছে কত? 4 ইউনিট বেড়ে গিয়েছে। 4 ইউনিট মানে তাহলে 14 লিটার। আমাকে বের করতে বলেছে অ্যালকোহল কত ছিল, অ্যালকোহল মানে 12 ইউনিট কত, তো 4 ইউনিট 14, 12 ইউনিট হবে 42 লিটার। 3 গুণ 4-এর 3 গুণ 12, তো 42-এর 3 গুণ 14, 3 গুণ 42। অ্যান্সার হবে অপশন ডি। বলো করা বুঝতে অসুবিধা? না স্যার। কোন স্যার ওই 12:9টা একবার বলুন। 12 ইন্টু 9 এইটা, 12:9। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ছিল- কেটে গেছে তো বুঝতে পারি। এটা ছিল 4:3 ছিল। এবার অ্যালকোহল তো 4, অ্যালকোহল তো মেশানো হয়নি, তাহলে অ্যালকোহল তো চেঞ্জ হবে না, তাই না? অ্যালকোহল প্রথমে ছিল 12, এখনও 12 থাকবে। তাহলে এই 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, তো 3 গুণ করলাম 12, আর এটার সঙ্গে 3 গুণ করলে 9। অ্যালকোহলটাকে সেম করে নিলাম 3 দিয়ে গুণ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তো অ্যালকোহলটা 12 তৈরি করার জন্য 3 দিয়ে দুই পক্ষ গুণ করে দিলাম। দুই পক্ষ 3 দিয়ে গুণ করলে আমরা পেলাম 12 আর 9। তো অ্যালকোহল 12 ছিল, 12ই আছে, খুব ভালো কথা। হ্যাঁ, জলটা 5 ছিল, 9 হয়েছে, মানে 4 বেড়ে গিয়েছে। 4 মান 14, 12 মান 42, কারণ অ্যালকোহল তো 12 আছে না। চলো নেক্সট। আচ্ছা, বেদানার শরবতে 10% চিনির দ্রবণ ও কমলা লেবুর শরবতে 30% চিনির দ্রবণ আছে। যদি 2 লিটার বেদানা শরবত সাথে 3 লিটার কমলা লেবু শরবত মেশানো হয়। আচ্ছা, বারবার সে একই অঙ্ক আসছে। প্রথম অংশ প্রথম পার্সেন্টেজ গুণ প্লাস দ্বিতীয় অংশ দ্বিতীয় পার্সেন্টেজ গুণ, তাকে অংশ দুটির যোগফল দিয়ে ভাগ, এইটাই তো পার্সেন্টেজ পেয়ে যায়। দেখছো, এই ধরনের অঙ্ক সেম অঙ্ক, শুধু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে তাই। ঠিক আছে, তো এটা হবে 20 আর এটা হবে 90, তার মানে হচ্ছে তোমার 110 ডিভাইডেড বাই 5, তার মানে 22%। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। ওকে, শেষ হয়ে গেল। চলো, স্যার স্যার এতগুলো চ্যাপ্টার করালেন, সব থেকে এই চ্যাপ্টারটা সোজা মনে হলো। হ্যাঁ সোজাই তো, মিশ্রণ চ্যাপ্টার সোজাই। কারণ কি বলতো, মিশ্রণে বেশি তোমার টাইপ নেই, 10টি টাইপ। আমি তোমাকে ক্লাস শুরুর প্রথমেই বলেছিলাম যে মিশ্রণে